প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো এখন দেখেন আমরা আজকে যেই থাম্বনেলটা ডিজাইন করব সেটা হলো এটা। এই যে দেখেন সাখাওয়াত হোসেন রাজি সাহেব। তো এখান দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি। তো এটা নয়, আমার ডিজাইনগুলো আজকে দেখাই নিয়ে আমি আপনাদেরকে। এই যে দেখেন সবগুলো কিন্তু এখানে আমার ডিজাইন। এই যে দেখেন সিলেটের মাটিতে কান্নার ওয়াজ, জাগোয়া মুসলিম, দেখেন মানে এই যে জামিয়া রাঙ্গায় কঠিন হুঙ্কার, মানে প্রত্যেকটা আমার ডিজাইন। এই যে দেখেন সিলেটের কাছিটা নিয়ে মুফতিদেরকে কঠিন দোলাই দিলেন। তারপর কোরআনের মর্যাদা সম্পর্কে শ্রেষ্ঠ বয়ান। দেখেন মানে প্রত্যেকটা, এই যে হুবহু সাখাওয়াত হোসেন রাজি, প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার। তো এই ডিজাইন আজকে দেখাবো। আজকে যেটা সেটা হলো এটা, এই ডিজাইনটা আমি দেখাবো মানুষ কিভাবে এরকম দিবেন ফটোশপের মধ্যে। তো যারা বারবার বলছি, যারা মোবাইল দিয়ে দেখবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তারা মোবাইল দিয়ে কীভাবে পিক্সেল ল্যাব এফটি দিয়ে এরকম কীভাবে থাম্বনেল আপনারা তৈরি করবেন সেই নিয়ে আমার 2-3টা ভিডিও রয়েছে। কারণ আমি গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো ধরে আজকে একটা আমি ডিজাইন করব, তাই এখন আমি ফটোশপে চলে যাই। তো এখন আমরা ফটোশপে প্রবেশ করলাম। তো এখানে আমরা কি করব, ফাইলে ক্লিক করব, তারপর নিউ এ ক্লিক করব। তো এখানে আমরা 1280 দিব। কত? 1280, আবার 720 আগে যেহেতু আমি কাজ করেছি রয়েছে আর কি 720 দেওয়ার পর এখানে একটা মানে যে কোনো একটা মানে দিতে পারেন, মানে এই যে নামটাও দিয়ে দিতে পারেন, না দিলেও চলবে। তারপর সবগুলো ঠিক রাখবেন। রেজুলেশন মানে 72 দিলেই চলে, এত আমাদের দরকার নাই। আর কালার এই যে এটা দিয়ে দিবেন 8 GB কালার, 8 বিট দিয়ে দিবেন, পিক্সেল দিয়ে দিবেন। আমরা কিন্তু ইঞ্চি নেই নাই, আজকে পিক্সেল নিয়েছি, আপনারা দেখেন। তো সব ঠিক আছে, তারপর ওকে দিয়ে দিবেন। মানে একটা বুট নিয়ে নেবেন, যেই বুটের উপর আপনারা কাজ করবেন সেরকম একটা বুট নিয়ে নেবেন। তো দেখেন আমরা ইউটিউবের থাম্বনেল যেহেতু আজকে তৈরি করব, সেই অনুযায়ী একটা বুট নিয়ে নিয়েছি, আপনারা দেখেন। তো এখন আমরা কি করব, আমরা একটা পিক নিয়ে নিব। আপনারা যেহেতু আপনাদের যেই বক্তার নেবেন, আর চেষ্টা করব আজকের পিএইচডিটা আমি ইয়াতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের সুবিধা হয় কাজ করতে। তো না হয় আমার টেলিগ্রাম চ্যানেলে ছাড়বো, টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পিএইচডিটা ডাউনলোড করে নেবেন। তো দেখেন আজকে থাম্বনেল ফটোগুলো আমি রেখেছিলাম। এই যে ফটোটা, এটা আমি এখানে রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে রেখে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এই যে ফটোটা, এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বোঝাইতেছে লাগাইছি, কিন্তু আমি কোনো ব্যাকগ্রাউন্ড মানে ইউজ করিনি, এটাকে বানিয়ে নিয়েছি। তো ধরেন এটাকে আমি এতটুকু রেখে দিলাম, টান দিয়ে ড্র্যাগ করে এনে এই যে এটা নিয়ে মানে আমরা মুভ টুলটা নিয়ে ড্র্যাগ করতে পারবো। তো এটাকে এরকম রেখে দিব। দেওয়ার পর এটাকে এরকম করে দিব। আর এখানে একটা ভুল করেছি, আমরা লেয়ারটাকে আমরা লকটা ছুটিয়ে নিই আর সেটাকে আমরা ডিলিট করে নিই। তো দেখেন সেই লেয়ার উপর মানে কাজ করব এখন। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখেন, তারপর এখন আমরা কি করব, এই যে ব্রাশ টুলটা নিয়ে নিব। এটাতে ক্লিক করে আমরা ব্রাশ টুলটা নিয়ে এখন কি করব, এই যে এটাকে আমরা মানে এই যে জাদিদ মিডিয়াতে আমি এটা নিয়েছি, তাই এটাকে রিমুভ করে দিয়েছি, তাকে এতটুকুই। তারপর ব্যাকগ্রাউন্ডে আমরা আবার লেয়ারের উপর আবার আপনারা লক্ষ্য করবেন, বুঝতেছি কিনা জানি না, লেয়ারের উপর লক্ষ্য করবেন। করার পর এখন এই যে আইড্রপার টুলটা এটাকে নেবেন, নেওয়ার পর এই যে একটা কালার দেখতেছেন এটার উপর ক্লিক করবেন, তাহলে এই যে এটার কালার এখানে চলে আসবে। তারপর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন সিলেক্ট করা, এখন কিন্তু আমাদের এটা না ব্যাকগ্রাউন্ড। তারপর ওয়ার্ড দিয়ে ব্রেকেট ক্লিক করবেন, দেখেন সেই কালারটা চলে আসছে এখানে, অথবা আর এটা মানে এটা চলে আসবে। আর এটা হলো কন্ট্রোলের। তো দেখেন এটা যখন চলে আসছে তখন এটাতে আবার ক্লিক করেছি আমরা, ক্লিক করে এই যে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমি কি করব, এই যে ব্রাশ টুলটা নিব, নেওয়ার পর এটাকে আমরা এরকম করে দিব। তো দেখেন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এখন একটা ও দেখেন এখন কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, আর আমাদের আলাদাভাবে কোনো ব্যাকগ্রাউন্ড আর তৈরি করতে হয়েছে না। এখন যদি আপনারা পিকটাকে করতে চান, কন্ট্রোল M দিয়ে আপনারা কি করতে পারেন, পিকটাকে একটু কালার যদি করতে চান, আলোটা একটু বাড়িয়ে নিতে চান, এগুলো আপনারা বাড়িয়ে নিতে পারেন। এগুলো আপনাদের উপর, আপনাদের পিকটা মানে কিরকম হতে চাই, বুঝছেন না নি? তো এটা করতে হলে যদি এটা মানে এটা না মানে এটা সিলেক্ট করতে হবে। করার পর আপনারা এখান থেকে আবার লেয়ারটাকে আপনারা রাস্টারে লেয়ার করে নিতে হবে যদি আলো বাড়াইতে চান আপনাদের পিকটার। এই যে দেখেন, তো দেখেন এই যে পিকটার আলো বাড়াইতে পারবেন, মানে যা মন চাই তাই করতে পারেন। তো আমি কিছু করলাম না। তো ধরেন এরকম একটা হয়ে গেছে। তো এখন আমরা এরকম রেখে দিলাম। তো এরপর আমাদের টেক্সট লেখার পালা। তো এখন আমরা কি লিখেছিলাম দেখেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন। তো ফটোশপের লেখস মানে যদি আমরা টাইপ করতে চাই, যে টাইপ টুল নিয়ে এখানে আমরা সিলেক্ট করব। তো এখানে দেখেন STUTONY যে একটা ফন্ট রয়েছে, অথবা কালপুরুষই দিতে পারেন।
আপনারা গুগলে সার্চ দিবেন SUTONNYMJ বলে দিয়েছি, যাতে আপনারা নিতে পারেন এই ফন্টটা, মানে গুগলে সার্চ দিয়ে ফন্টটা নিয়ে নিতে পারবেন আর কি। অথবা মানে আমি ফন্টটা একটু দেখে দিয়ে দিই, গুগলের থেকে আমি দেখিয়ে দিয়ে দিই। তো দেখেন এই যে ফন্ট রেগুলার এখানে পেয়ে যাবেন, তো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। আর এটা সবার পিসিতে থাকে আমি যতটুকু জানি। তো আপনারা কি করবেন, এই যে এখানে লিখতে চাইলে আপনারা বিজয় ক্লাসিক অথবা অব্র নিতে পারেন। আচ্ছা আমি সুবিধাটা বলে দিচ্ছি যারা পারবেন না। এই যে দেখেন আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে, ধরেন এই যে দেখেন বিজয় ক্লাসিক সিলেক্ট করে আমাদের কিন্তু টাইপ করতে হবে, না হয় কিন্তু টাইপ হবে না। তো এখন কিন্তু আমাদের টাইপ হচ্ছে কিন্তু আমরা দেখতে পারছি না, কারণ কি জানেন, আমি বলি এই যে এখানে আবার আমাদের কালারটা কিন্তু মানে এখানে ভিন্ন দিতে হবে, তার জন্য আমরা এই যে দেখেন মানে কালারটা আমরা ভিন্ন দিয়ে দিই, না হয় মানে আপনারা দেখবেন না। হয় যে দেখেন মানে এখন হয়ে গেছে দেখেন। তো এখন আমি ডিলিট করে দিলাম, এখানে কালো একটা কালো বাসবে, নীল দিয়ে দিই, নীল বা হ্যাঁ এরকম একটা কালার বাসবে, হ্যাঁ তো নীল। তো এখন ধরেন আমি লিখলাম এই যে দেখেন বয়ান, যা লিখলাম এখন কিন্তু আমাদের টাইপ হচ্ছে। তো এখানে এটাকে আমরা আরো বড় করে দিতে পারবো, কন্ট্রোল A দিয়ে দিই। ও সরি আমার একটা ভুল চলে গেছে। তো টাইপ টুলটা নিয়ে এখানে ক্লিক করবো, বা এভাবে কপি করে বা কন্ট্রোল A দিলে এটা কপি হয়ে যাবে। তো এটাকে একটু বড় করে নিয়েছি। তো আমরা এভাবে লিখবো না, কারণ অনেকের আপনারা বুঝিয়ে দিয়েছি যদি ফন্ট ইউনিকোড হয় ইউনিকোড দিয়ে লিখবেন, এখান থেকে বিজয় ক্লাসিক থেকে ইউনিকোড নিয়ে নেবেন। আর যদি ফন্ট ইয়ে হয় তাহলে মানে বিজয় ক্লাসিক দিয়ে লিখবেন। আর যারা লিখতে পারবেন না এখন বলি, অনেকের এগুলো থাকে না, তো এরা এরা কি করবেন, তাদের জন্য আমরা ট্রান্সলেটর চলে যাব। এখানে চলে গিয়ে আমরা এখানে মানে যা বলার এই যে বাংলা সিলেক্ট ইংলিশ এখানে করে দিব। তো এখানে আমরা বলে দিব শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন হুঙ্কার। The education system is tough. দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন হুঙ্কার, আর একটু বাকি রয়ে গেছে। তো আমি আচ্ছা এটা আমি নিজেই লিখে দিই, শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন। তো এটাকে আমরা কি করব, কপি করে নিব। কপি করে আমরা আবার এখানে চলে যাব, চলে গিয়ে এখানে লিখবো ইউনিকোড টু বিজয়। দাঁড়ান আমি কি লিখতেছি, ইউনিকোড টু বিজয়। এই যে দেখেন ইউনিকোড টু বিজয়। ভিডিওটা লম্বা হইতেছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আপনারা অনেক সময় পারবেন না, বিভিন্ন ঝামেলায় পারেন, কারণ শুধু আপনি পারবেন, অনেকে মানে এগুলো জানে, তো তা হবে না, তো সবার জানতে হবে। ধরেন শিক্ষা ব্যবস্থা নিয়ে এটাকে আমরা কপি করি। এখন এই যে দেখেন এটাকে এনে আমরা ইউনিকোড থেকে ভিডিও এখানে ক্লিক করছি, তারপর এখানে ছেড়ে তারপর মানে এটা হয়ে গেছে। তো এটাকে আমরা এতটুকু কপি করে এখন আমরা এখানে নিলাম, নিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে আবার বিজয় ক্লাসিক থেকে নিয়ে একটু সংশোধন করে নেবেন আর কি, বুঝছেন না। তো দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে এটাকে আমি একটু সংশোধন করে নিই। হ্যাঁ দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তারপর এটাকে এরকম হয়ে গেছে। আপনারা টুলগুলোতে লক্ষ্য করবেন অনেক সময় অনেক কিছু বলতে পারতেছি না। দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে তারপর এটা কি কালার ছিল আমি সেটার মতো বানিয়ে দেন হলুদ। তো এখন আমরা কি করব, এই যে রাইট ক্লিক করে দিই, তারপর এটাকে একটু উপর তুলে দিই, এই যে কালার ওভার এনে যাইব, যে আমরা কালারটাকে ইয়ে করে নিব। তো এখন আমরা কালারটা ছিল হলুদ, তো হলুদটাই দিয়ে নিই, এটাকে একটু উপর তুলে নিই। হ্যাঁ আমি হলুদ কালারটাই দিয়ে দিই, আমাদের যেহেতু হলুদ কালারটা ছিল। হ্যাঁ দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে এটা কিন্তু একটা হলুদ কালার দিয়েছি। তারপর আরো কিছু কাজ রয়েছে, তারপর দেখেন এটাকে একটা ইফেক্ট লাগাইছি। তারপর এটাতে চলে যাব আমরা প্রথম টুলটা। তো এই টুলটা যাওয়ার পর একটা আমরা ইয়ে নিয়ে নিই, এতটুকু নিয়ে নিই। নেওয়ার পর আমরা কি করব, ও সরি আমরা লেয়ার নিছি না, দাঁড়ান একটা লেয়ার নিয়ে নিই। নেওয়ার পর এখন আমরা কি করব, এতটুকু একটা ইয়া বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর এখন আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে যতটুকু রাখতে চাই আমরা মানে রেখে দিব। তো মানে এটাকে আমরা কন্ট্রোল ইন্টার দিই, দেখ মানে একটা কালার দিয়ে দিই, কন্ট্রোল ব্রেকেট দিছি অথবা আমি কন্ট্রোল এরকম দিয়ে দিই। দেওয়ার পর এখন আমরা কি করব, এই যে এটাতে ক্লিক করব, ক্লিক করব ব্রাশ টুলে ক্লিক করব। তো এই যে এগুলোকে আমরা একটু একটু মানে কেটে দিব, বুঝছেন বিষয়টা। তো আবার এটাকে ক্লিক করে একটু, ও সরি এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আবার এটাতে ক্লিক করি, আমি দেখাই। তো আমি কি করেছি, সব সময় এগুলো বানাইতে হয় অনেক ঝামেলা, তার জন্য আমি কিছু পেনজি রেখে দিয়েছি, আমি দেখাই। এগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, তো টেলিগ্রাম চ্যানেল তো ডিসক্রিপশন বক্সে রয়েছে।
আমি দেখাই কিছু পেনজি আমি রেখে দিয়েছি। এই যে দেখেন পেনজিটা আমার আর কষ্ট করতে হয় না। এই যে দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে এই যে দেখেন একটা পেনজি আমি রেখে দিয়েছি, এগুলোকে বানিয়ে তো আর বারবার বানাইতে হয় না। তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বানাবেন, কারণ সবসময় তো আর পেনজি আপনারা ইউজ করতে পারবেন না। তবে আমার কাজের সুবিধার্থে আমি আর কি পেনজি, তারপর এটাকে আমরা নিচে লেয়ারের নিচে রেখে দিব, মানে পিক্সেল লেপের মতোই। তো এটাকে আমরা একটু নিচে মানে এটাকে উপর তুলে দিই, দেখেন তো মানে একটার উপরে যখন আরেকটা উঠে গেছে তখন কিন্তু বাড়তেছে। এখন এখন দেখেন আলাদা একটা ইয়া। তো শিক্ষা ব্যবস্থা নিয়ে আর যদি এটাকে আপনারা ইয়া করতে চান, মার্কস করতে নিয়ে আবার এসআই দিয়ে একটু ইয়া করে দিতে চান, তাহলে করতে পারবেন, বুঝছেন না? তো এটাই সহজ সবচেয়ে। তো আমি এটাই সবসময় অবলম্বন করি, পিএনজি রেখে দিয়েছি, সুবিধা হয়। শিক্ষা ব্যবস্থা নিয়ে তারপর আবার টাইপ টুলে চলে যাব। সেখানে গিয়ে আবার আমরা আবার এই যে কঠিন হুঙ্কার দিলেন, এটাকে আমরা মানে নিয়ে নিব, নিয়ে এবার এবার এটা পেস্ট করলাম। পেস্ট করে এই যে দেখেন, দেখি সেখানে হ্যাঁ কঠিন হুঙ্কার দিলেন, দেখেন তো এটা লাল ছিল, তো আমরা লালই বানিয়ে দিব। তো এটাকে আমরা শিফট অল্টার দিয়ে মানে বড় করব, যাতে উভয় দিক দিয়ে বড় হয়ে যায়। তারপর এই যে এ লেয়ার উপর আমরা কাজ করছি, এটাকে রাইট বাটন ক্লিক করে এটার কালারটা আমরা লাল দিয়ে দিই। আর দাঁড়ান, হ্যাঁ এটা কালারটা আমরা লাল দিয়ে দিব। কথা আমি অনেক সময় কথার মধ্যে ত্রুটি হতে পারে, দেখেন এটা আমি খাস বুঝাচ্ছি, আমি যেভাবে করি সেভাবে বুঝছেন না, তার জন্য কথার মধ্যে হালকা একটু ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এটা ইয়া করে এটাকে আমরা কপি করে নিই, ওয়াল্ট ক্লিক করে আমরা এটাকে কপি করে নিই, কপি করে এটাকে নিচে চলে দিয়ে আমরা দেখতেছি এই যে লেয়ারটাকে আমাদের পূর্বের লেয়ারটাকে মানে আবার উপর নিয়ে দিয়ে দিব। দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন, তারপর এই যে লেয়ারটা এটাকে আমরা সাদা করে নিই, তাহলে আমাদের ইয়া হবে, বাসবে আর কি। যেহেতু বইটা লাল হয়ে গেছে তার জন্য বাসতেছে না, আমি দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কঠিন হুঙ্কার দিলেন, তারপর একটা লেয়ার আমরা এমনি তৈরি করেন, দেখেন কঠিন হুঙ্কার দিলেন। তারপর আমরা এখানে দিব মানে এবার বক্তার নামটা এখানে মানে লিখে নিতে পারি, ধরেন মুফতি দৌড়। আমার কি সিলেক্ট করা আছে আমি জানি না, আচ্ছা দেখে নি। হ্যাঁ বিজি ক্লাসিক, আমার টাইপ টুল, তারপর আমি লিখি, হ্যাঁ হইতেছে, ধরেন মুফতি মুফতি শাখায়াত হোসেন রাজি, মুফতি শাখাওয়াত হইতেছি না, হ্যাঁ হইতেছে হুসাইন রাজি না, মুফতি শাখায়াত হুসাইন রাজি। দেখেন আমি দিয়ে দিলাম মুফতি শাখায়াত হুসাইন রাজি। তারপর এটাকে আমরা একটা ভিন্ন কালার দিয়ে দিতে পারি, অথবা এটার মধ্যে বাসবে। দেখেন এটার মধ্যে একটা দিয়ে স্টক মেরে দিই, স্টক যদি এখানে আমরা সাদা মেরে দিই তাহলে কিন্তু খুব বাসবে আমাদের এটা। তো স্টকের কালার দিয়ে দিই সাদা, হ্যাঁ। আর এখানে আমরা পয়েন্ট দিয়ে দিব 4, তো 4 দিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা দেখেন এখন কিন্তু মানে আমরা যখন স্টকটা দিয়েছি তখন কিন্তু ওনার নামটা খুব সুন্দরভাবে বেসে গেছে। তো এরপর কিন্তু এখানে কিছু মানুষ লাগাইছিলাম, এখানে কিন্তু একটা বড় বিষয় রয়েছে। তো তার জন্য এখানে আমরা কি দিয়ে দিব, দেখেন এই যে ওয়াজ, ধরেন এখানে আমরা ইউনিকোড করে নিতে দিব। তো হ্যাঁ ওয়াজের, ধরেন ওয়াজের মানুষ যে কোনো একটা দিলে মানে জনতা বা মানুষ যে কোনো একটা আপনি দিবেন, তো মানে মানুষ চলে আসছে দেখেন, মানে অল। তারপর ইমেজে চলে যাবেন, এখান থেকে মানে আপনারা মানুষগুলোকে নিয়ে নেবেন। তো আমি একটা মানুষ এখান থেকে নিয়ে নিই, এই যে দেখেন এই মানুষগুলোকে আমি নিয়ে নিই, বা এই মানুষগুলোকে আমি নিয়ে নিই। নেওয়ার পর এখানে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি অথবা কপি করে নিতে পারি। আপনারা দেখতে সময় দেখিয়ে দিয়েছি কপি করে নিয়ে গিয়ে, কপি করে নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেছি, এখন কিন্তু এটা মানে আমাদের সেখানে চলে গেছে। তো এটাকে আমরা এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব, আমরা ধরেন এটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা এটাতে দিয়ে দিব মার্কস, এটা মার্কস দেখে মনে হয় টুলসের নাম। তো মানে এটাকে দিয়ে আমরা কি করব, এই যে দেখেন এই যে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা নিয়ে নিব, নেওয়ার পর এখন আমরা কি করব, এই যে দেখেন এটাকে মানে সাইডে ওখানে দিয়ে মানে আমরা একদম ইয়া করে দিব যাতে আমাদের একদম মিশে যায়। দেখেন আমি যে করতেছি আপনারা দেখেন, আমি সচরাচর মোবাইল দিয়ে ডিজাইন দেখাই, অনেকের ফটোশপের দরকার পড়ে আর কি। বর্তমান কিন্তু অনেকে আমাদের পিসি রয়েছে, অনেকে ডিজাইনগুলো করতে পারে না, থাম্বনেলগুলো। তো তার জন্য আপনাদের জন্য ভিডিওটা, আমি কিন্তু সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ইয়ে করি। এই যে দেখেন ভিডিওটা আজকে লম্বা করতেছি শুধু আপনাদের ইয়ায়, কারণ আপনারা অনেক কিছু বুঝবেন না। তারপর দেখেন এটাকে একটু বড় করে দিলাম, তারপর অপারেটি এটা একটু কমিয়ে দিই, তাহলে বাড়বে ভালো। তো এটাকে ধরেন আমরা কমিয়ে দিয়ে
রাইট বাটন ক্লিক করলাম, তাহলে দেখেন এখন কিন্তু এটা একটা মিশে গেছে। ধরেন রাইট বাটন আমি ক্লিক করি, দাঁড়ান এটা, হ্যাঁ রাইটে ক্লিক করলাম, আমার একটা আছে এখানে, এই যে রেকর্ড করতেছে, এটার মধ্যে বারবার টিপ পড়তেছে, তার মানে আপনার বারবার দেখছেন যে টাস্ক পড়তেছে, মানে এটা তো এখান দেখেন এভাবে কিন্তু আপনারা মিশিয়ে দিবেন, অথবা এটাকে আপনারা এগুলোর তলে নিয়ে নেবেন, তাহলে অনেক সুবিধা হবে। আবার ব্যাকগ্রাউন্ডের তলে আবার নেবেন না ভুলেও, বুঝছেন না নি? তো দেখেন মানে এটা একদম চলে গেছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ দেখেন এভাবে কিন্তু আপনারা মিশিয়ে দিতে পারেন সব সময়। যদিও একদম মানে স্মুথলি না হয়, তারপর কি করবেন আপনারা, এটাকে আপনারা সিলেক্ট করে আপনারা এই যে এটাকে নেবেন, নিয়ে এভাবে দিয়ে দিবেন ব্রাশ দিয়ে, ওই ব্রাশ টুলটা নিয়ে, বুঝছেন না? তো দেখেন কিন্তু খুব সুন্দরভাবে একটা থাম্বনেল হয়ে গেছে। তারপর ফাইলে যাবেন, সেভ আস দিয়ে আপনারা এখান থেকে আপনারা এই যে জিপিজি ক্লিক করবেন, তারপর ফাইলটা কোথায় রাখতে চান, পিকচার বা একটা নাম তো রয়েছে আগে দিয়েছি, তারপর সেভ দিয়ে আপনারা একটা ম্যাক্সিমাম দিয়ে দেন পুরোটা, আর কমাইতে হবে না, অথবা হাইট দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো তারপর ওকে করে দিবেন, তারপর দেখবেন আপনারা আমরা ফাইলে গিয়ে দেখেন ডিজাইনটা আমরা পেয়ে গেছি। তো যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন, পরবর্তীতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং মতামতটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে দিবেন, যাতে আমি যদিও আমার কোনো ভুল থাকে সেটা শুধরানোর পাই। কারণ আপনারা যদি কমেন্ট না করেন আমি বুঝবো কীভাবে যে ভাই এই জিনিসটা আমি বুঝছেন না বিষয়টা। তো সবসময় চেষ্টা করবেন ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।